তো আপনারা দেখলেন শুধুমাত্র ম্যাজিক্স দিয়ে কীভাবে রুট করতে হয়। তো আমি এর আগের একটা ভিডিওতে বলেছিলাম আপনারা কিভাবে TWRP মেথডে এনি ডিভাইস রুট করবেন। আপনার ম্যাজিক্স রুট থাকা সত্ত্বেও আপনি TWRP ইনস্টল করতে পারবেন। এটার প্রমাণ আমি ফার্স্ট অফ অল দেখিয়ে দিচ্ছি। আমার ফোনটা রুটেড নাকি নন রুটেড, তো দেখতে পাচ্ছেন রুট, কিন্তু এটা হচ্ছে আমি ম্যাজিক্স রুট দিয়ে করেছি। তো TWRP রুটের সুবিধাটা কি? এটা হচ্ছে আপনি কাস্টম রুমে ইনস্টল করতে পারবেন। যে জিপ ফাইলগুলো আপনি ম্যাজিক্সের মাধ্যমে ইনস্টল করতে পারেন না, সেই ফাইলগুলো আপনার TWRPর মাধ্যমে করা যায়। তো তার পরবর্তী ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনার অরেঞ্জ ফক্স রিকভারি এনি ডিভাইসে কীভাবে ইনস্টল করবেন। তো ম্যাজিক্সটা চেক করে দেখিয়ে দিচ্ছি। তো আপনার ম্যাজিক্স দিয়ে যে রুট করতে হবে এমনটা না, আপনি TWRP দিয়েও এই রুটটাই সেম রুটটাই আপনি করে নিতে পারবেন, দেন এর থেকে একটু বেশি বেনিফিট পাবেন। তো দেখা যায় মডিউল থেকে কম বেশি অনেক কিছু ইনস্টল করা যায়, বাট TWRP রুট থেকে আপনার অনেক মডিউল সাপোর্টেড আছে, যেটা হচ্ছে ম্যাজিক্সে নেই। তো অনেক বকবকি করলাম, তো কিভাবে আপনারা এটা ইনস্টল করবেন এই প্রসেসটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। বিশেষ করে যে ফোনগুলো ফাস্ট বুট মুড ইনেবল হয় না, তো যাই হোক ক্যামেরা অ্যাডজাস্টটা একটু প্রবলেম হতে পারে, ডোন্ট মাইন্ড। তো আপনার যদি রুট না থাকে সেই ক্ষেত্রে রিকোয়ারমেন্ট কি? সেই ক্ষেত্রে রিকোয়ারমেন্ট হচ্ছে TWRP ইনস্টল করার জন্য আপনার অবশ্যই কিন্তু বুট লোডারটা আনলক থাকতে হবে। তো বুট লোডার আনলক কিন্তু আপনারা কম বেশি অনেকেই জানেন, বা না জেনে থাকলে আমার আগের ভিডিওটি দেখে আসতে পারেন কিভাবে বুট লোডার আনলক করছি এবং ম্যাজিক্স দিয়ে রুট করেছি। তো বুট লোডার আনলক পর্যন্ত দেখলে হবে। তো ওএমটাকে আনলক করে দিবেন আর ইউএসবি ডিভাইসটাকে জাস্ট অন করে দিবেন, দিয়ে এতটুকুই কাজ। এই ফোনে আমাদের আর কোনো কাজ নেই। এখন আমরা চলে যাব কম্পিউটারে। তো এই সেম কাজটি আপনারা CMD দিয়েও করতে পারেন, যাদের ফোনে ফাস্ট বুট মুড ইনেবল হয়। আর যাদের ফোনে হয় না তারা হচ্ছে এই টুলসের মাধ্যমে করতে পারবেন। তো এই টুলস নিয়ে আমি একটা আলোচনা করেছি ম্যাজিক্স রুট নিয়ে, সেই ভিডিওটি আপনি দেখতে পারেন। তো এই টুলস দিয়ে অনেক কিছু করা যায়, বুটলোড আনলক, লক, দেন FRP, বা আপনার ফ্লাশ, রুটের কাজ, বা এনি ডিভাইসের কলকম, মিডিয়াটেক, এখানে যতগুলো ডিভাইস আছে সবগুলোরই আপনার সাপোর্টেড পাবেন। এর বাইরে আপনার মিডিয়াটেক প্রসেসর যদি হয় তাহলে আপনার ডিভাইসের মডেল খুঁজতে হবে না, অতএব ইউনিভার্সাল। আচ্ছা, এরপর নেক্সট স্টেপ হচ্ছে আপনারা ক্রোম থেকে আপনার ফোনের মডেল অনুযায়ী আপনার হচ্ছে TWRP ডাউনলোড করে নেবেন। তো আমার যেহেতু TWRP অলরেডি ডাউনলোডেড করা আছে, আমি দেখিয়ে দিচ্ছি। তো দুইটা ফাইল আছে, একটা হচ্ছে TWRP আর একটা হচ্ছে অরেঞ্জ ফক্স। তো TWRP আজ নিয়ে ভিডিও মূল উদ্দেশ্য। তো TWRPটা আমরা এখন ইনস্টল করব কিভাবে। ওকে, আমরা এই টুলসে চলে আসব। আসার পর আমাদের ফোনটাকে কি করব, USB প্লাগ ইন করব। করে আমরা এখানে আর কিছু করব না, জাস্ট মাউসের দিক লক্ষ্য রাখুন, এই যে বুট ডিভাইস এটার উপর ক্লিক দিবেন। আর এই টুলসটা যদি নিতে চান অবশ্যই হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রামে যুক্ত হবেন, নাম্বার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। এই টুলসের মাধ্যমে আপনারা যে কোনো রুটের কাজ করে নিতে পারবেন। আর এটা কিন্তু পেইড টুলস, নট ফ্রি নয়। তো এরপর আমরা কি করব, জাস্ট তিনটা বাটনটাকে প্রেস করে ধরে রাখবো। আমাদের ফোনটাকে সুইচ অফ করতে হবে। সুইচ অফ করে এখান থেকে ব্রো মিডিউল মোডে চলে আসবে, অর্থাৎ মিডিয়াটেক এখানে যে পোর্টটা আছে এটা এখান থেকে কানেক্টেড হয়ে যাবে। তো দেখুন আমাদের ডিভাইসটা অফ হয়ে গেছে। দেন একটু ওয়েট করলে এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের ডিভাইসটা কানেক্টেড হয়ে গেছে। ওকে, তো TWRP ফাইলের উদ্দেশ্য বা অরেঞ্জ ফক্স বা পিস ব্ল্যাক যেই রিকভারি বলেন না কেন, এটা হচ্ছে রিকভারির সাথে সমতুল্য, অতএব আপনার বুট ইমেজের সাথে কিন্তু এটা সমতুল্য না। তো বুটের জায়গায় আপনি কখনো রিকভারি খাওয়াবেন না, তাহলে ফোনটা প্রবলেম হতে পারে। অবশ্যই রিকভারি জায়গায় রিকভারি খাওয়াবেন। অতএব TWRP, অরেঞ্জ ফক্স এবং পিস ব্ল্যাক এটা হচ্ছে আপনার রিকভারি ফাইল। আশা করি বুঝতে পারছেন, ক্লিয়ার। তো এখান থেকে কী করবো, রিকভারি আমরা এখানে পেয়ে গেছি। জাস্ট আমরা রিকভারি ফাইলটা একবার রিড করে রাখি। আমরা যদি কখনো প্রয়োজন হয় যে আমরা অর্থাৎ TWRPটা আনইনস্টল করব, আমাদের ফোনে যে ডিফল্ট আছে ওইটাই রাখবো। তো আমরা রিড করে নিচ্ছি। কোথায় রাখবো, আমরা ডেস্কটপে আসলাম, এই যে অপ্পো, এখানে আমরা রেখে দিই এই লোকেশনেই। ওকে, এটা আমাদের রিড হচ্ছে মেবি, এটা আমরা রিড করে নিলাম। নেওয়ার পর এখন আমরা কি করব, রাইট করব, রাইট টু রিকভারি। তো এই যে TWRP, এটা হচ্ছে অপ্পো ফোন, এই ফোনের জন্য এটা। তো আমরা এখান থেকে এটাকে রাইট করে দিচ্ছি। তো দেখুন এটা কিন্তু রাইট হয়ে গেছে। ওকে, এখন আমরা কি করব, ফোন স্ক্রিনে চলে আসব। আসার পর আমরা ইউএসবিটিকে জাস্ট আনপ্লাগ ইন করে দিব এবং পাওয়ার বাটন এবং ভলিউম মাইনাস বাটন প্রেস করব। অনেক ফোনের ক্ষেত্রে আপনার প্লাস বাটন এবং পাওয়ার কি এটাতে আসে, আমারটাই হচ্ছে মাইনাস কি অ্যান্ড পাওয়ার কি প্রেস করলে মোডটা ইনেবল হয়। সো অবশ্যই কিন্তু আপনার বুট লোডারটা আনলক করতে হবে, তা না হলে কিন্তু ফাইলটা কিন্তু রাইট করা যাবে না। তো আমি আগের একটা ভিডিওতে আমি দেখিয়ে দিয়েছি, সেই ভিডিও থেকে
আপনি সেই ট্রিক্সগুলো দেখে আসতে পারেন কীভাবে বুটলোডার আনলক করতে হয়। তো এখানে হচ্ছে লং প্রেস করে ধরে রাখবো। আর আমার ফোনে একটু প্রবলেম আছে, মেবি দেখা যায় যে আপনার অন হওয়ার সময় স্ক্রিনে কেন জানি আলো আসতেছে না, অনেক দিন হয়ে গেছে। তো আমরা একটু অপেক্ষা করব মেবি। আর এই সুযোগে ধুমধারাক্কা চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, নোটিফিকেশন বাটনটা অল করে দিন। দেন আপনার কী ধরনের প্রবলেম হচ্ছে সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন, অফকোর্স কিন্তু জানাবেন। তাহলে আমরা নেক্সট টাইম ওই ধরনের ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে। তো অনেক সময় নিচ্ছে, এটার কারণ হচ্ছে আমার ফোনটা কেন জানি অন হওয়ার সময় স্ক্রিনে আলো আসে না, অন হওয়ার পরে আপনারা সব কিছু দেখতে পারি। ওই দেখেন একটু ব্লিকিং হচ্ছে মেবি। এই দেখুন গাইস, ও শিট ফাক আপ। তো যাই হোক, আমার কিন্তু TWRP মোড ইনেবল হয়ে গেছে। আমার ফোনে কোনো একটা প্রবলেমের কারণে এটা আমি অ্যাকুরেটভাবে আপনাদেরকে দেখাইতে পারছি না। এই দেখুন এখানে কিন্তু TWRP মোড চলে আসছে। এখন যদি আমি ম্যাজিক্স জিপ ফাইলটা যদি ফ্লাশ করে দিই, দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমার এই TWRP মোড থেকে রুট হয়ে যাবে। আর হচ্ছে যাদের ম্যাজিক্স রুট নাই তারা এইভাবে করে নিতে পারবেন। আর দ্বিতীয়ত বিষয় হচ্ছে এইভাবে কাস্টম রুম ইনস্টল করা যায়। তো গাইস, এটা আমি আপনাদেরকে সম্পূর্ণ দেখাইতে পারছি না আমার এই ফোনের প্রবলেমের কারণে। আচ্ছা আসছিল। তো যাই হোক, আপনারা বিষয়টা কিন্তু বুঝতে পারছেন। তো আমরা চাচ্ছি যে এই রিকভারিটা আমরা রাখবো না, সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি? সেই ক্ষেত্রে আমরা আবারও এই টুলসে চলে আসব। আসার পর এখান থেকে বুট ডিভাইস দিব। মানে এটা আপনাদের তো হয়ে যাবে, আপনাদের যদি প্রয়োজন হয় তাহলে রাখবেন, আমার প্রয়োজন নাই, সেই ক্ষেত্রে আমি রাখবো না। ওকে, তো আমরা কি করব, আবারও 3টা বাটন প্রেস করে ধরবো একসাথে এইভাবে। একটু আচ্ছা এখন দেখুন আসছে, কিন্তু আসে আবার চলে যাচ্ছে। আমরা 3টা বাটন প্রেস করে রাখি, রাখার পর আমাদের এখানে ডিভাইসটা কানেক্টেড দেখাবে। তো কাজের সময় প্রবলেম হলে একটু বিরক্ত মনে হয়, রাগ হয়। দেখুন ফোনটা আবার অনই হয়ে গেছে সম্পূর্ণ। তো আবারও আমরা 3টা বাটন ধরে ইউএসবি লাগাচ্ছি। আমি হচ্ছে TWRPটাকে আনইনস্টল করে দিব। তো এখানে দেখেন আপনার মেবি হবে, ডিভাইসটা কানেক্টেড হবে। আচ্ছা, আমরা এটা স্টপ করে নিচ্ছি, নিয়ে আবার বুট ডিভাইস, এরপর আমরা স্ক্রিনে আসি। আসার পরে আবারও 3টা বাটন ধরে ইউএসবি লাগিয়ে দিচ্ছি। তো গাইজ দেখুন এখন কিন্তু আলো ঠিকঠাক ভাবে আসতেছে, আর ডিস্টার্ব করতেছে না। তো আমরা সুইচ অফ করে নিচ্ছি, নিয়ে আমরা ডিভাইসটাকে কানেক্টেড করব। আচ্ছা, আমাদের ফোনটা একবার মেবি হয়তো বা অন করতে হবে। আমরা অন করে আবারও অফ করে নিচ্ছি। তো গাইস, আমরা হচ্ছে আবার ফোনটাকে অফ করে নিয়েছি। আমরা হচ্ছে আগে রিকভারিতে ফিরে যাব, TWRP রাখবো না। তো আপনারা রাখতে চাইলে রাখতে পারেন, সেক্ষেত্রে আবারও 2টা বাটন ধরতেছি আমি। তো ভিডিওতে বিরক্ত ফিল হতে পারে, বাট এই ভিডিও থেকে অনেক কিছু শেখার বা বোঝার আছে আপনাদের। তো চাপ দিয়ে ধরে ইউএসবি প্লাগ ইন করে দিচ্ছি। তো মাঝে মধ্যে একটু ডিস্টার্ব হচ্ছে, অতএব আমরা স্ক্রিনের আলোটা আমি প্রপারভাবে দেখতে পাচ্ছি না, এই কারণে হয়তো প্রবলেমটা হচ্ছে। তো আবারও 3টা বাটন ধরে রাখি, আমি এটাকে স্টপ করে দিচ্ছি, বুট ডিভাইস করে দিচ্ছি, দিয়ে আমরা একটু অপেক্ষা করব। মিডিয়াটেক পোর্টটা পাইলেই আমাদের প্রবলেমটা সলভ হয়ে যায়। ওকে, দেখতে পাচ্ছেন। এখন আমরা কি করব, মেন যে আমাদের রিকভারি ফাইলটা আছে, এই রিকভারি ফাইলটা জাস্ট আমরা রাইট করে দিব। এখান থেকে যে রিকভারি, এখান থেকে ওপেন করে দিব। দেওয়ার পর আমাদের রিকভারি ফাইলটা রাইট হয়ে যাবে, দেখতে পাচ্ছেন। এরপর রিবুট করে দিব, দেওয়ার পর আমাদের আগে যে ডিফল্ট ফাংশনটা বা সেটিংটা ছিল সেখানে আমরা চলে আসব। তো
তো যাই হোক, আশা করি এই ভিডিও থেকে আপনারা অনেক কিছু জানতে, বুঝতে বা শিখতে পারছেন। তো আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আর তেমন কিছু ভেবেন না যে ফোন অন হবে না, তো অবশ্যই ফোনটা অন হয়ে যাবে, একটু অপেক্ষা করতে হবে আমাকে। এই তো অন করে আমি ভিডিওটা এন্ড করে দিচ্ছি। আপনাদের মনে অনেক কনফিউজ থাকতে পারে, আমি বুঝতে পারি। তো দেখতে পাচ্ছেন আমাদের ফোনটা কিন্তু অন হয়ে গেছে, তো কোনো কনফিউজ নাই, কনফিউজগুলো দূর করে দিলাম। যে আমাদের ম্যাজিক্স রুট সেটা সেইভাবে রয়ে গেছে, এটাতে কোনো প্রবলেম হয় না, এই দেখুন। আর TWRP হিসেবে একটু আলাদা। তো নেক্সট ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা অরেঞ্জ ফক্স রিকভারি ইনস্টল করবেন। ভালো